মাদের আসলে কোনো রেস্ট নেই, সারাদিনই মাদেরকে কাজ করতে হয়, ঘুমানোর মাঝখানেও মাদেরকে কাজ করতে হয়। বাচ্চা ঘুমের মধ্যে ঘেমে গেল কি না, গায়ে কাঁথা রাখলো কি না, খেতে চাচ্ছে, তো সব কিছু মিলিয়ে মাদেরই যত সব কাজ। সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আসেন বারান্দাটা একটু ট্যুর করে আসি। আমার বারান্দায় এই যে একটা গোলাপি রঙের বাগান বিলাস দেখছেন, এই গাছটাতে প্রতি বছর এই সময় এত ফুল ফোটে যা চিন্তার বাহিরে। আর আমার একটা ছোট্ট পাখি আছে, দুটো ছিল, একটা মরে গিয়েছে। তো আজকে শুরু করছি আমার বাচ্চার এলোমেলো ঘর দিয়ে। সে তার ঘর সব সময়ই এলোমেলো করে রাখে এবং আমি যতটুকু পারি গোছানোর চেষ্টা করি, গোছালেও হয় না, সে আবারও নতুন করে এলোমেলো করে। তো এভাবেই আমার সারাদিন কেটে যায়। আস্তে আস্তে এভাবেই দেখা যায় যে ঘর গোছানো, ফার্নিচার মোছা, এইসব টুকিটাকি করতে করতেই আমার সারাদিন কেটে যায়। তো এর মধ্যে আবার বুয়ার 2 দিন ধরে কোনো দেখা নাই, ঘর ঝাড়া, কাপড় ধোয়া সম্পূর্ণটা এখন নিজেকে করতে হচ্ছে। তো ঘর গোছানোর পরে চলে গেলাম আমি একদম রান্নাঘরে। দেখতে পাচ্ছেন যে এই শুটকিগুলো খুবই ফ্রেশ এবং হাতে বানানো একটা শুটকি। এটা আমি তাহমিনাস ডেলিকেসি থেকে নিয়েছি। এটা আমার বড় ননাসের পেজ, উনি হাতে বানানো আচার, ফ্রোজেন ফুড এবং শুটকি মাছ বানায়। তো কেউ যদি চান এই পেজ থেকে এই শুটকি মাছগুলো অর্ডার করতে পারেন, বা আচার একটু ঘুরে দেখলেই বুঝতে পারবেন যে অনেক ধরনের শুটকি, আচার, ফ্রোজেন ফুড এগুলো কিন্তু উনি সেল করে। সো আপনারা একটু চাইলে ঘুরে দেখে আসতে পারেন। এইটা একদমই হাতে বানানো এবং ফ্রেশ একটা শুটকি, কোনো কেমিক্যাল ছাড়া। এগুলো আমি খেয়ে খুবই টেস্ট পেয়েছি এবং আমার কাছে এতটুকুই ছিল। তো চলুন চলে যাই আজকে রান্না পড়বে। আজকে আসলে ঠান্ডা পড়েছে বলে বেশি কিছু রান্না করব না, একদমই পানি ধরতে ইচ্ছা করছিল না, তাই ভাবছি যে ডাল রান্না করে ফেলবো একদম মাখা মাখা করে। তো এই ডাল রান্নাটা আমি শিখেছি মার কাছ থেকে যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন একদম তাড়াহুড়া করেই যেটা কাজ করা যায় সেটাই করতাম। তো ডালটাকে একদম সব কিছু দিয়ে মেখে টেখে আমি বসাই দিতাম, আর ঘন ঘন একটা ডাল দিয়ে ভাত খেতে যে কি মজা লাগতো আমার, আহা, সেই স্বাদ একদম ভোলার মতো না। তাই ভাবলাম যে আজকে একটু ভুনা ডাল করে ফেলি, আর আমার জামাইও এটা খেতে বেশ পছন্দ করে। আমার জামাইটাও আজকে 2 দিন ধরে খুব অসুস্থ, প্রচণ্ড ঠান্ডাতে আর জ্বর জ্বর ভাব, এই একটা সিজনাল প্রবলেমের কারণে সে আজকে একদম বিছানা থেকে নামতেই পারে নাই। তাই আমিও খুব একটা গায়ে লাগায় কাজ করছিলাম না, একটু আলসেমি করেই কাজ করছিলাম। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি আমার কিচেনটাকে মেকওভার করেছিলাম। তো একজন আসলে আমার কাছে জানতে চেয়েছিল যে আমি আমার এই কার্টেনগুলো, যে রান্নাঘরে যেটা লাগিয়েছি কার্টেনগুলো ছোট ছোট করে, এই কার্টেনগুলো আমি কি কাপড় দিয়ে লাগিয়েছি। তো আসলে এই কাপড়টা হচ্ছে একদমই কটন কাপড়। আমি মার্কেটে যে 80 টাকা করে সুতি কাপড়গুলো পাওয়া যায়, এই কাপড়টাকে কিনেই আমি কিন্তু এটা বানিয়েছি। আসলে ঘরে ওরকম ভালো কোনো কাপড়ও ছিল না, আর অন্য কোনো কাপড় আমি ইউজও করতে চাচ্ছিলাম না। ভাবলাম যে কম দামে কি একটা ইউজ করা যায় সেটা একটু খুঁজে দেখি। তো দেখলাম যে মার্কেটে 80 টাকা গজের এই কাপড়টা মোটামুটি পছন্দ হলো, যে আমার রান্নাঘরের গেটআপের সাথে এই কালারটা যেতে পারে। তো এজন্যই আমি একদম সুতি কটন কাপড় দিয়ে এইটাকে পর্দাটাকে লাগাইছি। আর পর্দাটার নিচে যে পোর্শনটা দেখেছেন, ওই পোর্শনটাকে আমার খুলে রাখতে হয়েছে। তার কারণ হচ্ছে আমার বেবি একটু পরপর গিয়ে গিয়ে ওইটাকে খোলার চেষ্টা করতেছিল। তো এই জন্য আমি ভাবলাম যে এখন এটাকে না লাগায় যখন কোনো গেস্ট আসবে বা আমি যখন ভিডিও শ্যুট করব, তখন ওই পর্দাটাকে নিচের যে ঢেকে রাখার যে জায়গাটা, ওইটাকে ইউজ করলে আমার মনে হয় ভালো হবে। নয়তো আমার বাচ্চা এটাকে টেনে ছিঁড়ে বেড়ে নষ্ট করে ফেলবে। এজন্য ওইটাকে আমি আপাতত খুলে রাখছি। আর ওপরের যে পর্দাটা এটা দেখতে পাচ্ছেন, এটা আমার সবসময় লাগে। আর কারণ হচ্ছে এখানে কিছু একটা না লাগালে দেখা যায় যে বাহির থেকে লোকজন তাকায় থাকে, অনেক সময় ওড়না ছাড়া কাজ করতে হয়, বা তেল কাজটা জিনিসটাও লাগে। এই কারণে এই পর্দাটাকে আমি রাখছি, এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে ছেলে বাচ্চারা অনেক বেশি চঞ্চল হয়, তো একটা ছেলে বাচ্চা সামলানো অনেক কষ্ট মেয়ে বাচ্চাদের তুলনায়। যদিও আমার কোনো মেয়ে নেই, ইনশাল্লাহ যদি হয় কখনো, তখন আমি ফিল করতে পারবো যে মেয়ে সামলানো কষ্ট নাকি ছেলে সামলানো কষ্ট। তবে যেটাই বলেন, মেয়ে বা ছেলে উভয়টাই আসলে মায়ের জন্য আনন্দের এবং কষ্টের একই সাথে। তুমি আমার ঠিক ঠান্ডা লাগে, কি কালার? পড়ো পড়ো জি।
B. B. Very simple. ইউ B. S. H. ভেরি গুড। ক্যাট কি বলে? ক্যাট কি বলে? ফিরে এলাম আবার রান্নাঘরে, বাচ্চাকে গোসল করালাম, চেঞ্জ করালাম, হাক্কা দিল, সেগুলো ক্লিন করলাম, সব কিছু শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এতে এদিক দিয়ে শুটকি মাছটাও রান্না হয়ে গেছে। হঠাৎ করে দুপুরের পর থেকেই একটু রোদ দেখা যাচ্ছে বাহিরে, তো প্রচণ্ড কুয়াশা থাকলেও আজকে কিন্তু ওই রকম অত বেশি ঠান্ডা পড়ে নাই। এর মধ্যে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলছি, আর বুয়া না আসায় টুকিটাকি কাজকর্মও নিজেকে করতে হয়েছে, কাপড় চোপড় অল্প কিছু ধুইলাম, আর এদিক দিয়ে নিজেও গোসল টোসল করে নিলাম। আর অন্যদিক দিয়ে ভাত বসায় রেখে গেছিলাম, এসে দেখি ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা বসানোর পরপরই রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি যতটুকু পারছি। আর ভাতের মাঠটা কিন্তু আমি কখনোই ফেলি না, এভাবে জমায় রাখি, কারণ এই মাঠটাই কিন্তু আমি 2 দিন পরে গাছে দিব। কথায় কথায় ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। যদি সাবস্ক্রাইব করতে না পারেন তাহলে প্লিজ একটা কমেন্টস করে যাবেন। যে যেখান থেকেই দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব কোনো এক সময়। আল্লাহ হাফেজ। মজা হয়েছে অনেক। দেখা যায় না বা এটা